আমরা সবাই এখানে নতুন। সবার অভিনয় তো আসলে আমরা কেউই আগে শিখি নাই বা করি নাই। আমিও একদম ফার্স্ট টাইম। আমার কথা শুনে হয়তো বা বুঝতে পারতেছেন যে আমার কথা বেঁধে বেঁধে যাচ্ছে, কথা প্রপার বলতেও পারতেছি না, নার্ভাস লাগতেছে। তো আমরা সবাই অনেক নতুন। আর সবার চরিত্র বা কে কেমন করছে, কে কেমন কতটা দিতে পারছে, এই জন্য দেখা উচিত আমার টিমের জন্য। অভিজ্ঞতা অবশ্যই অনেক ভালো ছিল। আমি আমি আশা করি না এতটা যে এতটা ভালো হবে, কিন্তু ভালো হয়েছে। আচ্ছা, আপনার ক্যারেক্টারটা কি ছিল একটু বলুন। আমার ক্যারেক্টারটা, আমি মুভির হিরোইন ছিলাম। হিরোইন ভিলেন দুইটা মিলায় নেগেটিভ পজিটিভ ক্যারেক্টার ছিল। ডেডিকেশনের গল্প। এই সিনেমাটার সাথে আমার জার্নি প্রায় 1.5 বছরের। আর হুমায়ুন ভাইয়ের সাথে আমার পরিচালক শিল্পীর পরিচয়ের আগে একটা ভাই সম্পর্কটা বেশি। এবং আমার মনে হয়, আমি বিশ্বাস করি যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা অসাধারণ ছিল। মানে আমরা আহ, বহু রাত স্ক্রিপ্ট নিয়ে কথা বলেছি। হুমায়ুন ভাই ঢাকায় আসলে আমরা একসাথে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করেছি। লোকেশনের ছবি সে ওখানে গেলে ছবিগুলো পাঠিয়েছে। তো এই করতে করতে আমার যে আলাদা করে এটা প্রস্তুতি নেওয়া লাগবে সেরকমটা কখনোই মনে হয় নাই। কারণ আমি এটার শুটিং কোথায় হবে, কারা অভিনয় করবে, ভাষাটা কিরকম হবে, গল্পটা কিরকম, অন্য অন্য চরিত্র কিভাবে কথা বলে, সেই চরিত্রের পরিণতিগুলো কিরকম আছে। আর যেহেতু আমার একটু এক্সপিরিয়েন্স আছে, আমিও মিডিয়ারই মানুষ, সেগুলো থেকে আগ্রহও আছে, তখন এই যে পুরো প্রসেসটা আমাকে বাই ডিফল্ট ন্যাচারালি এই চরিত্রকে বিলিভ করতে সাহায্য করেছে। আর আমি একটা জায়গা থেকে করেছি যেটা আমাকে কেউ শর্ত আরোপ করে নাই বা জাজও বলে নাই তুমি এটা করতে পারবা না, ওটা করতে পারবা না। হ্যাঁ, কিছু নির্দেশনা ছিল, কিন্তু আমি সৎভাবে, যেহেতু আমি সিনেমা করার সুযোগ পেয়েছি, একটা চমৎকার গল্প করার সুযোগ পেয়েছি, তখন আমি নিজেই আমার যে অন্য অন্য যতগুলো কাজ ছিল সেই কাজগুলো থেকে পুরোপুরি নিজেকে সরিয়ে নিয়ে শুধুমাত্র এই চরিত্র আর এই সিনেমাটার মধ্যেই ইনভলভ ছিলাম। এবং একই সাথে সেটা আমার পক্ষে সম্ভব হয়েছে। আমি আসলে আমার বাবা মাকে অনেক কৃতজ্ঞতা জানাই, বা কৃতজ্ঞতা বাবা মাকে তো জানানো যায় না, তারা না হলে আমি সাহসটা করতে পারতাম না। তো এর ফলে আমার সমস্ত মনোযোগ যেহেতু শুধু আমার চরিত্র না, আমি জানি এখানে যেমন দোয়েল আপু একটা চরিত্র করেছে জমেলা, শোয়েব মনির, আমাদের, আমি তাকে গুরু বলি, উনি একটা চরিত্র করেছেন মোড়ল, আমি ওর চরিত্রটা জানি, আমি আফরার চরিত্রটা জানি। এই যাবতীয় বিষয়গুলো জানার ফলে আমি অটোমেটিক্যালি, আপনি সারাক্ষণ যখন একটা জিনিস নিয়ে ভাববেন এবং ফাইনালি গিয়ে যে আমার যে গেট আপটা দাঁড়ালো, যে লুকটা দাঁড়ালো, ওই লুকটা আসার পর আমার মনে হয়েছে আমি মিশুকি। এবং আমার মনে হয় শুটিং শেষ করার পর হুমায়ুন ভাই আমাকে একদিন একটু খালি বকা দিয়েছিলেন যে আমি কেন ওটা কেটে ফেলছি। কারণ শুটিংটা করে আসার পর আমি আয়নায় নিজেকে খুঁজে পাচ্ছিলাম না, আমার মনে হচ্ছিল এটা মিশু, আমি নিতে পারছিলাম না। তো আমার এই জার্নিতে এই পুরো প্রসেসটা, এই যে এতখানি সময় দেয়া, এবং আমি একটু নিজেকে নিজে ক্রেডিট না, একটা ভালো লাগা দেই যে আমি ওই সাহসটা করতে পেরেছি, যে পুরো 1.5 বছর আমি আর কিচ্ছু করিনি। আমি জানি না এই সিনেমা কতজন মানুষ কিভাবে পছন্দ করবে, কি হবে না হবে। আমি একজন অভিনয় শিল্পী হিসেবে পারি। আপনারাও অনেক সময় বলেন, অনেক সংবাদে আসে যে একজন চরিত্র, সে অভিনেতা শিল্পী, নায়ক হোক, যেই হোক, নায়িকা হোক, ভিলেন হোক, একজন শিল্পী সিনেমা হলে এটার জন্য প্রপার সময় দিবে, সেটার মধ্যে বসবাস করবে। আমি 2023-24 বাস্তবতায় এই চেষ্টাটা করেছি। আমি আমার জায়গায় সৎভাবে সম্পূর্ণ চেষ্টা করেছি, এইটাই আমি করতে পারি, এর বাইরে আমি আসলে কিছু করতে পারি না। আমি সোশ্যাল মিডিয়াতে আমার কোনো পার্সোনাল বিষয় আনিনি, আমি এই ছবির কোনো ধরনের লাইভ ফুটেজ ছবি কোনো কিছুই করিনি। এই চেষ্টাটা আমি সৎভাবে করেছি। এখন কমপ্লিটলি যেহেতু আমি বিলিভার, আল্লাহর কাছে প্রার্থনা আপনাদের সহযোগিতা, আপনারা অনেক বড় ভূমিকা পালন করতে পারেন। আমি ইভান হই, নতুন যে কোনো শিল্পের ক্ষেত্রে হোক, যদি ডেডিকেশনের এতটুকু আপনাদেরকে মনে হয়, আপনাদের কাছে সাপোর্ট চাই, কাজ করতে চাই, বাঁচতে হবে তো, সামনে কাজ করতে হবে তো।